তো ফল সিলিং করার জন্য কী কী মাল লাগবে, কী কী মেটেরিয়ালস লাগবে, সেই সমস্ত ডিটেলসটা আমি ড্রয়িং এঁকে বোঝাবো। তো প্রথমে লম্বা একটা আমরা ড্রয়িং এঁকে নেবো, ডাই টেনে নেবো, মানে একটা স্কোয়ার বাড়ি এঁকে নেবো, স্কোয়ার ঘর করে নেবো, স্কোয়ার ঘর করে নেবো। করে নেওয়ার পর এখন তো একটা 12x12 রুমের ফল সিলিং করতে কত কী মাল লাগে সেই সমস্ত ডিটেলসটা এখানে দেখাবো, আর কটা কী খরচা হয় সেই ডিটেলসটাও পরের ভিডিওতে জানাবো। এখন হচ্ছে কি, একটা ফল সিলিং করতে গেলে একটা মিস্ত্রি যে একটা ঘরে ফল সিলিং করবে 12x12, তার কী কী মালপত্র লাগবে সেই সমস্ত ডিটেলসটাই এই ভিডিওটার মধ্যে দেখাবো। তো প্রথমে আমরা একটা ঘর এঁকে নিয়েছি। তো এতে লাগে 2 ফুটের কস্টি, 4 ফুটের কস্টি, মেন্টি আর অ্যাঙ্গেল। তো প্রথমে আমরা কস্টির হিসাবটা বার করে নেবো। প্রথমে আমরা 2 ফুট দেবো, 2 ফুটের পর একটা মেন্টি যাবে, আবার 4 ফুট দেবো, 4 ফুটের পর একটা মেন্টি যাবে, আবার 4 ফুট দেবো, 4 ফুটের পর আবার 2 ফুট। তাহলে এই হলো আপনার 4 4 8, 4 8 4 8 আর 2 2 4 4 8, 2 10 আর 2 12, তাহলে 12 ফুট হয়ে গেল। তাহলে এইদিকে লম্বায় 12 ফুটটা হয়ে গেল। এবারে মেন্টির দিকে যে লম্বা 12 ফুটটা আছে লম্বা, সেই দিক থেকে 2 ফুটের মালটা যোগ করে দেবো। যেমন 2 4 6 8 10 12, এদিকেও 12 ফুট হয়ে গেল। তাহলে যেগুলো 4 লেখা আছে ঘরে, ওইগুলো হচ্ছে 4 ফুটের কস্টি, আর যে 2 সাইডে লেখা আছে ওগুলো হচ্ছে 2 ফুটের কস্টি। যেগুলো 4 ফুটের কস্টি, 4 ফুটের কস্টি, এটা 4 ফুটের কস্টি, এটা 4 ফুটের কস্টি, এগুলো 2 ফুট 2 ফুট 2 ফুট 2 ফুট, এগুলো 2 ফুট। তাহলে আমাদের 4 ফুটের কটা কস্টি লাগছে দেখুন। 4 ফুটের কস্টি লাগছে, 4 ফুটের কস্টি লাগছে 1 2 3 4 5 6 7 8 9 10। 4 ফুটের কস্টি লাগছে এখানে 10 পিস। আর 2 ফুটের কস্টি লাগবে 2 ফুটের কস্টি লাগবে এখানে 1 2 3 4 5 6 6 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22। দুপুরে কষ্ট লাগছে 22 পিস। এখানে মেন্টি লাগবে 3টে। মেন্টি 10 ফুটের হলে আপনার 2টো লাগবে। তাহলে এখানে অ্যাঙ্গেল লাগছে আপনার 10 ফুটের অ্যাঙ্গেল লাগছে 4 12 48, 50 ফুটের একটা অ্যাঙ্গেল থেকে 10 ফুট করে, তাই অ্যাঙ্গেল 10 ফুটের 5টা। আর মেন্টি লাগবে আপনার 12 ফুটের 3টে, বা মেন্টিটা আপনি 10 ফুটেরও দিতে পারেন, 10 ফুট হলে একটু বেশি লাগবে। তাহলে মেন্টি হয়ে গেল, অ্যাঙ্গেল হয়ে গেল। এবার বোর্ড হচ্ছে আপনার 36 পিস বোর্ড লাগবে। 12 × 12 হচ্ছে 144 স্কোয়ার ফুট, তাহলে 144, আর 2 ফুট বাই 2 ফুটের বোর্ড 144 বাই 2, তাহলে আপনার হচ্ছে 36 পিস বোর্ড লাগছে টোটাল। তাহলে ওই একটা ফল সিলিং করতে গেলে আমাদের এই সমস্ত মালপত্রগুলো লাগছে। 4 ফুটের কস্টি, 2 ফুটের কস্টি, অ্যাঙ্গেল, মেন্টি, বোর্ড, তো একটা এই সমস্ত মালগুলোই লাগলেই তাহলে একটা ফল সিলিংয়ের সমস্ত মাল লাগবে। এবারে চলুন ফিল্ডে দেখা যাক কেমন করে কী করা হয়। তো এইটা হচ্ছে আমাদের মেটাল সিলিং। তো মেটাল সিলিংয়ের ক্ষেত্রে অ্যাঙ্গেলটা একটু আলাদা হবে। এটাকে আমরা ডাবল অ্যাঙ্গেল বলি, ওয়াল ডাবল অ্যাঙ্গেল। মেটালের বোর্ডটা একটু মানে ঢাল বলে, সেই জন্য এটা ওয়ালের সাথে এটা মেটালটা ম্যাচ খাবে না বলে এটাকে ডাবল অ্যাঙ্গেল বলা হয়। এটা হচ্ছে মেটাল সিলিং, মেটাল ফল সিলিং। মানে এই যে ফল সিলিংয়ের টাইলসটা হবে না, এটা হচ্ছে মেটাল বোর্ডের জিআই মেটাল বোর্ডের টালি। তো এই জন্য অ্যাঙ্গেলটা একটু চেঞ্জ হয়েছে। আর এই হচ্ছে আমাদের ওয়াল অ্যাঙ্গেল। এই যে আমাদের ওয়াল অ্যাঙ্গেল লাগানো আছে, এটা হচ্ছে আমাদের ওয়াল অ্যাঙ্গেল। ওয়ালে আমরা অ্যাঙ্গেল লাগিয়েছি, ডাবল অ্যাঙ্গেলটা ওয়ালে লাগানো হয়ে গেছে। তো অ্যাঙ্গেল লাগিয়ে
প্রথমে এটাকে হামার করে নিতে হয়, ব্লু সুতো মেরে ওয়াটার লেভেল করে যে হাইটে আমরা ফল সিলিং করবো সেই হাইটে ওয়াটার লেভেল করে ব্লু সুতো মেরে নিয়ে তারপরে হামার মেরে বুলেট দিয়ে তারপরে এরকম করে স্ক্রু দিয়ে লাগাতে হয়। এটা হচ্ছে ওয়ালে অ্যাঙ্গেল মারার কাজ চলছে, তো আমাদের অ্যাঙ্গেল লাগানোর শেষের দিকে শেষ হয়ে গেছে। আর একটা জিনিস বুঝে নেবো, আর এই ফাস্টনাট, ওয়ালের ফাস্টনারটা কেমন দরকার মারবেন। ওয়ালের ফাস্টনারটা যেটা মারা হবে, ধরুন 12 ফুট বাই 12 ফুটের একটা ঘর আছে, তো 12 ফুট বাই 12 ফুট প্রথমে আমরা ওয়াল থেকে 2 ফুট ছেড়ে একটা মিনটি মারবো, তারপর 4 ফুট, তারপর 4 ফুট, তারপর আবার 2 ফুট। তো ওয়াল থেকে যে 2 ফুট মারবো, এদিকে 12 ফুট যেটা লম্বা যাবে, এদিকে 3 3 3 3 3 করে যেমন থাকবে সেরকম। তো এই রিমে ফাস্টনাট লাগবে 2.5 ইঞ্চির, এই রিমে ফাস্টনাট, এই রিমে মিনটে প্রথমে ফুটো করে নেবো। ফুটো করে নেওয়ার পর এই যে আমাদের মিস্ত্রি ভাইয়ের হাতে রাজেশ অ্যাঙ্গেলটা ধরিয়ে দেবে, অ্যাঙ্গেল আর ফাস্টনারটা ধরিয়ে দেবে। তো অ্যাঙ্গেল আর ফাস্টনারটা এখন লাগিয়ে নেওয়া হবে। এরকম করে হাতুড়ি মেরে ফাস্টনারটা ঢুকিয়ে দিয়ে 10-11 রেঞ্জ দিয়ে এটাকে টাইট দিয়ে দিতে হবে। হ্যাঁ, 10-11 রেঞ্জ দিয়ে এরকম করে আমরা টাইট করে নেবো। টাইট করে নেওয়ার পর জিআই তারটা আপনাকে আমাদের ফাস্টনাটের সঙ্গে বেঁধে দেওয়া হবে, জিআই তারটা। এইভাবে ফাস্টনারটা টাইট দেওয়ার পর এবারে আমরা জিআই তারটা এর সঙ্গে বেঁধে নেব। তো মিস্ত্রির হাতে জিআই তার চলে এসছে, তো মিস্ত্রি জিআই তার এরকম করে বেঁধে নেবে। জিআই তার বেঁধে নিয়ে তারপর এটা ফিটিং করে দেবে। এখানে আমাদের ফাস্টনাট মারার কাহিনি শেষ হয়ে গেলো। ফাস্টনাট মারার পর এবার আমরা ফল সিলিংটা টানবো। তো ফল সিলিংটা টানার আগে দেখে নিতে হবে 4 ফুটের কস্টি কেমন দ্বারা, 2 ফুটের কস্টি কেমন দ্বারা, তারপরে মেন্টিটা কেমন দ্বারা, তারপরে আমরা স্ট্রাকচারটা টানবো। তো আমার হাতে যেটা এখন আছে এটা হচ্ছে 2 ফুটের কস্টি, দেখে নিন। এটা হচ্ছে 2 ফুটের কস্টি, সেন গোবিনের মাল, ম্যাট্রিক্স জিপ্রক সেন গোবিনের মাল। এটা হচ্ছে 2 ফুটের কস্টি, মালটা খুব মজবুতি মাল, হেভি মাল আছে, ওয়েট দিলেও বেঁকে না। আর এই হাতে যেটা আছে এটা হচ্ছে 4 ফুটের কস্টি, এটাও খুব সুন্দর একটা, না সরি 4টে, এটা হচ্ছে মিন্টি আছে, এটা 10 ফুটের মিন্টি, সেন গোবিনের জিপ্রকের 10 ফুটের মিন্টি। আর এই হাতে যেটা আছে এটা হচ্ছে 4 ফুটের কস্টি, এটাও সেন গোবিনের জিপ্রক 4 ফুটের কস্টি। তো 4 ফুটের কস্টি এটাও খুব হেভি মাল আছে, মানে ব্যাকে না। এটা হচ্ছে 4 ফুটের কস্টি। 4 ফুটের কস্টির পর এবারে এই যে মেন্টি যেটা দেখছেন, মেন্টিটা স্ট্রাকচারটা কাটার পর মেন্টি যে একটা প্রথম মুখ থাকে, প্রথম মুখটা আমরা কেটে দেবো। মানে যখনই ফল সিলিং করবেন যেন এই মুখটা থাকে, এই কাটার মুখটা থাকলে বোর্ডটার সমস্যা সেই সময় মিলবে। আর এরকম একটু হেলিয়ে কেটে দেওয়া হবে। তো এবারে ফল সিলিং স্ট্রাকচারটা টানা হচ্ছে। তো লাইনটা সোজা রাখার জন্য আমাদেরকে কী করতে হবে, লাইনটা সোজা রাখার জন্য প্রথমে এই লম্বায় একটা সুতো বেঁধে নিতে হবে। এই যে আমরা সুতো বেঁধেছি দেখছি, লক্ষ্য করছি, এই সুতোটা লক্ষ্য করলে তাহলে আমরা হাইটটা পাবো। ওই জন্য এই সুতোটা বেঁধে নিতে হবে। সুতোটা বেঁধে নেওয়ার পর এরকম করে স্ট্রাকচারটা আমাদেরকে টানতে হবে, যাতে সুতোর মধ্যে এই আমরা 12 ফুটের 10 ফুটের যে মেন্টিটা টানছি, এই 10 ফুটের মেন্টিটা যেন না থাকে। তো সেই জন্য 10 ফুটে একটা সুতো বেঁধে নিলে কী হবে, হাইটটা তাহলে আমরা লেভেল পেয়ে যাবো, লেভেল হয়ে যাবে, হাইটটা আপ ডাউন মনে হবে না, একবারই ফিনিশিং হয়ে যাবে। মানে স্ট্রাকচারের আগেই আমাদের
বোর্ড লাগানোর আগে স্ট্রাকচার পুরো রেডি হয়ে যাবে, খালি বোর্ডটা লাগিয়ে দিলেই হয়ে যাবে। তাহলে তখন আর টানাটুনি কিছু করা যাবে না। আর বাই চান্স যদি একটু টানাটুনি করা হয় তখন লেভেলটা আরেকবার চেক করে তখন ওটা দেখে নিয়ে হবে। তো আমাদের ফর্নিচার কোম্পানির তরফ থেকে কাজটা করা হচ্ছে। মেটাল সিলিং, ফর্নিচার কোম্পানির তরফ থেকে করা হচ্ছে মেটাল সিলিং। তো এদিকে একটা মেন্ডি টানা হয়ে গেলো, তারপর আবার একটা 4 ফুট অন্তরে যে টানাটা আছে সেই 4 ফুট অন্তরে আবার একটা আমাদের এই দেখে নিই যে 4 ফুটের কস্টই 4 ফুট। ওইদিকে বলেছিলাম ড্রয়িংয়ে যেমন 2, 4, ওইদিকে 2 দিয়েছি, এদিকে 4 দিয়েছি। এইভাবে লাগিয়ে লাগিয়ে আসতে হবে। আমাদের বোর্ডের যেমন মাপ আছে 23 হাফ, তো 23 হাফের মধ্যেই করতে হবে। যেমন ফুটোটা লক্ষ্য করলেই হবে, মানে যে ফুটোতে আমরা মেহেন্দি লাগাবো সেই ফুটো থেকে 3টে ফুটো ছেড়ে তারপরে ফুটে যাবে, মানে সেই ফুটো থেকে মানে যেটাতে আমরা কস্টি লাগাবো কস্টি থেকে 4টে ফুটে যাবে, কস্টিকে বাদ দিয়ে 4টে ফুটে যাবে, 4টে ফুটোতে অ্যাঙ্গেল লাগবে, মানে 1, 2, 3, 4তে লেগে যাবে। এই 2 ফুটেরটা এরকম করে লাগিয়ে নেবো। তো একটা বোর্ড চাপিয়ে আমরা দেখে নিলাম। এই যে স্ট্রাকচার দেখুন, আমাদের স্ট্রাকচার কমপ্লিট প্রায়। তো ফল সিলিংয়ের স্ট্রাকচার আমাদের কমপ্লিট হয়ে গেছে। তো এইভাবে আমাকে এইভাবে ড্রয়িংটা খুব সুন্দরভাবে ফলো করলি তাহলে সমস্ত কাজটা বুঝতে পারবেন। পাশে থাকবেন, সঙ্গে থাকবেন, লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন।